হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট এসকিউএল-এর বিভিন্ন ক্লজ এবং আমরা ডেটা টাইপ সম্পর্কে জেনেছি। আজকে আমরা আরও বেশি ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা অ্যাকচুয়ালি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম শিখতেছি কেন? আমরা এমন একটা ডেটাবেস বানাতে চাচ্ছি যেই ডেটাবেসের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় ডেটাগুলোকে ইনসার্ট করতে পারবো। চাইলে আমার ডেটাগুলোকে আমি এখান থেকে আপডেট করতে পারি, চাইলে ডেটা ডিলিট করতে পারি, এরকম বিভিন্ন ম্যানিপুলেশন করতে পারি চাইলে ডেটাগুলোকে। সো আজকে আমরা মূলত সেই জিনিসটাই শিখতে চলেছি, আমরা কিভাবে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে একটা সুন্দর টেবিল বানাতে পারি, কিভাবে আমরা সেই টেবিলের মধ্যে ডেটাগুলোকে ইনসার্ট করতে পারি। এই সমস্ত মজার মজার জিনিসগুলো আমরা আজকে দেখতে চলেছি। সো প্রথমত শুরু করি। আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে হাউ টু মেক আ টেবিল। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি আজকে দেখতে চলেছি যে আমরা আমাদের ডেটাবেসের মধ্যে কীভাবে একটা টেবিল বানাতে পারি, বুঝছো? ফর এক্সাম্পল আমি বললাম যে আমার ডেটাবেসের মধ্যে আমি চাচ্ছি এরকম একটা টেবিল হোক, যেই টেবিলের মধ্যে 3টা কলাম থাকবে। অ্যান্ড সেই কলামগুলো কি কি? আচ্ছা, আরেকটা জিনিস, আমরা ছোটোবেলা যেটাকে কলাম রো চিনে এসেছি, আমরা ডেটাবেসে কি সেগুলোকে কলাম রো বলি? না, আমরা অ্যাকচুয়ালি ডেটাবেসের ভাষায় এই কলামগুলোকে কি বলি? ফিল্ড বলি। আর যে রোগুলো থাকে রোগুলোকে আমরা কি বলি? রেকর্ড বলি, তাই না? আচ্ছা, চলো শুরু করি। সো আমি চাচ্ছি এখানে নেম থাকবে আমার এই কলামটাতে, অ্যান্ড তারপর আমি চাচ্ছি এইখানে আরও রুল থাকতে পারে, অ্যান্ড আমি চাচ্ছি এখানে আমার স্টুডেন্টদের সিটি সম্পর্কে লেখা থাকবে, অ্যান্ড এখানে আমি চাচ্ছি তাদের সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন থাকতে, প্রতিটা স্টুডেন্ট সম্পর্কে। ওকে, তো ফার্স্ট অফ অল আমি চাচ্ছি এমন একটা টেবিল বানানোর জন্য আসলে কীভাবে কি করা যায়, চলো একটু দেখি। আমরা প্রথমত টেবিল বানানোর জন্য আমাকে সিনট্যাক্স জানতে হবে। সিনট্যাক্সটা হচ্ছে ক্রিয়েট টেবিল। ক্রিয়েট টেবিল নামক এই কোয়েরিটা লিখতে হবে। তারপর কি করব? তারপর আমি একটা টেবিলের নাম দিব। ঠিক আছে। ফার্স্ট অফ অল কি লিখব? আমার ক্রিয়েট টেবিল, দেন আমি কি করব? টেবিলের একটা নাম দিব। আচ্ছা, টেবিলের নাম দেওয়ার পরে একটা প্যারেনথেসিস। আচ্ছা, এরপরে আমি আমার এই টেবিলের মধ্যে কি চাচ্ছি? নেম অ্যাড করতে চাচ্ছি, রুল অ্যাড করতে চাচ্ছি, সিটি অ্যাড করতে চাচ্ছি, তাই না? এর জন্য কি করতে হবে? আমার আগে কলামের নাম দিতে হবে। এটা মেনলি আমি সিনট্যাক্সটা রাখতেছি। তো ফার্স্টে কলাম 1, আমি 1 নম্বর কলামের নামটা এখানে লিখবো, বুঝছো? 1 নম্বর কলামের নাম লেখার সাথে সাথে আমার এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা ডেটা টাইপ নিয়ে আসতে হবে। অ্যান্ড তার সাথে সাথে আমাকে অ্যাকচুয়ালি এখানে বলে দিতে হবে যে আমি মেমোরিতে কতটুকু জায়গা রাখতে চাচ্ছি এই কলাম 1-এর জন্য। আস্তে আস্তে জিনিসটা আমরা ক্লিয়ার হবো, সমস্যা নেই। আচ্ছা, এটা হইল। দেন আমার কলাম 2, মানে আমি যতগুলো কলাম দিব ঠিক ততগুলো আর কি লিখব, কলাম 2। অ্যান্ড তার সাথে সাথে এখানেও ডেটা টাইপ, এবং এখানে কিছু বলে দিতে হবে যে আসলে আমার এই কলামটা কতটুকু জায়গা দখল করবে, বুঝতে পারছো? এই তো, এটা দিয়ে দিলাম। তারপর তুমি যদি চাও যে ভাই আমি আরও বেশি কলাম অ্যাড করতে চাই, তুমি চাইলে পারো, তোমার কোনো সমস্যা নেই। তুমি বলতে পারো যে আমি n সংখ্যক আরও বেশি বেশি কলাম আমি অ্যাড করতে চাই, তোমার ইচ্ছা। অ্যান্ড সবার শেষে আরেকটা ফার্স্ট ব্রেকেট দিয়ে দিতে হবে। ক্লিয়ার? তো আমরা এখানে যা করেছি এটা হলো আমার কি সিনট্যাক্স, বা বলতে পারি আমাদের কি স্ট্রাকচার। এই স্ট্রাকচার ফলো করে আমরা কি করব? এই স্ট্রাকচার ফলো করে আমরা আমাদের কলামগুলো বানাবো। ক্লিয়ার? আচ্ছা, তো এটা আমাদের কি সিনট্যাক্স। এখন আমি অ্যাকচুয়ালি চাচ্ছি কেমন, এমন ধরনের একটা কলাম বানানোর জন্য না, বা এমন একটা টেবিল বানাতে চাচ্ছি আমি অ্যাকচুয়ালি। আমি বলে দিতে পারি যে আমার এই টেবিলের নাম দিতে চাই আমি যে
স্টুডেন্ট সিটি, মানে সকল স্টুডেন্টদের সিটিগুলো লেখা থাকবে এমন একটা কলাম বা এমন একটা টেবিল আমি বানাতে চাই, বুঝছো? সো তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে এর মতো ক্রিয়েট টেবিল লিখতে হবে। ক্রিয়েট টেবিল লেখার পরে টেবিলের নাম কি দিলাম আমি? এই যে টেবিলের নাম স্টুডেন্ট সিটি দিলাম। দেওয়ার পরে আমি কি করতে হবে? এই যে প্রথম ব্র্যাকেট দিতে হবে। এরপরে কলামের নাম দিতে হবে। আমার কলামটা কি ছিল? নেম। এই যে কলামের নাম নেম। এরপর কি ডেটা টাইপ দিতে হবে না? বলো তো ভাই, কারণ নাম কি সবসময় ক্যারেক্টার হয় না? বুঝতে পারছো? নাম সবসময় ক্যারেক্টার হয় না। আমি বললাম আমি এখানে ভার ক্যারেক্টার দিব, ভার্চার। কেন দিচ্ছি ভার্চার, কেন ক্যারেক্টার দিলাম না? কারণ আছে, কারণটা বলতেছি একটু পরে। আমি বললাম হচ্ছে আমি 20 সাইজের একটা ভার্চার দিয়ে দিলাম, কমা। এখানে কিন্তু ভুলও সেমিকোলন দেওয়া যাবে না। সেমিকোলন দ্বারা বুঝি আমার ফুল স্টেটমেন্ট শেষ হয়েছে। এই যে সিনটেক্সটে একটু সেমিকোলন, এই তো। সো নেম দেওয়া হয়েছে, এখন কি রোল দেবো না? হ্যাঁ, রোল দিচ্ছি, এই রোল। এখন আমাকে বলো তো ভাই, রোল এটা হচ্ছে কোন ধরনের ডেটা টাইপ বলতে পারবা? আমাকে জাস্ট বলো যে ভাই রোল কখনো কি হচ্ছে ফ্লোট ভ্যালু হইতে পারে, মানে হচ্ছে দশমিক কোনো ভ্যালু হইতে পারে? রোল না, রোল সবসময় একটা ইন্টিজার ভ্যালু হয়। ধরো কার রোল হতে পারে 101, 502 এরকম সামথিং। কার রোল জীবনে কি দেখছো যে হচ্ছে 102.25 বা 102.25, তার হচ্ছে 512.62, এমনকি কারো রুল দেখছো? অবশ্যই না। রুল সবসময় হয় ইন্টিজার ভ্যালু। সো এখানে কি লিখবো? রুল লেখার পরে INT, ইন্ট। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে ইন্টিজার যখন তুমি লিখবা, এখানে তোমার ডেটা টাইপ লেখার পরে সাইজ বলে দিতে হয় না সাধারণত। সো আমরা দিব না। নেম হইল আমাদের রুল হইল, বাকি আছে কি? সিটি। চলো লিখি সিটি। এখন আমাকে বলো সিটি মানে কি? শহর। শহর কি কখনো ইন্টিজার ভ্যালু হয় বা ফ্লোটিং ভ্যালু হয়? না, শহর অলওয়েজ একটা ক্যারেক্টার থাকবে, তাই না? তো চিন্তা করো তোমরা, ক্যারেক্টার হবে না? তা আমরা কি করি? আমরা ক্যারেক্টার লিখি না, আমরা সবসময় ভার ক্যারেক্টার লিখি, ভার 4। অ্যান্ড আমি এখানে বলে দিলাম হচ্ছে 20 সাইজের। তুমি চাইলে আরও বেশি দিতে পারো। যাও, আমি 20 দেবো না, আমি যাচ্ছি 30 সাইজ দিতে চাই। এই তো এতটুকু দেওয়া হয়েছে। আমার কলাম সবগুলো লেখা, নাম লেখা হয়েছে, রুল, সিটি অ্যান্ড নেম, ফাইন। এবার কি করব? এবার হচ্ছে বড় ব্র্যাকেটটা ক্লোজ করে দেব আর একটা সেমিকোলন দেব। যখনই আমি এমন একটা কুইরি লিখে ফেলবো, কুইরি লিখে যদি আমি MySQL সার্ভারে রান দিলে কি পাবো? রান দিলে ঠিক এমন একটা সুন্দর মতো একটা টেবিল আমি ক্রিয়েট করা পেয়ে যাব। আশা করি এটা ক্লিয়ার না সবাই? আচ্ছা, আমরা যেহেতু কিছুক্ষণ আগে দেখেছি যে কিভাবে একটা ডেটাবেসের মধ্যে আমরা একটা টেবিল বানাতে পারি, সো আশা করি তোমরা খুব ইজিলি এরকম একটা টেবিল বানাতে পারবা। ধর আমি একটা বললাম যে ভাই তোমরা হচ্ছে এমন একটা টেবিল অঙ্কন করো, আমি বলে দিতেছি তোমাদেরকে। এখানে কি থাকবে? রোল, নেম, GPA অ্যান্ড আমি বললাম হচ্ছে এখানে মার্কস দিয়ে দাও। ওকে, আচ্ছা। তো এই যে এরকম একটা টেবিল বানাতে পারবা না? এখন তোমরা শিখে গেছো না সবাই যে কিভাবে হচ্ছে একটা টেবিল বানাতে হয়? আশা করি তোমরা বুঝে গেছো যে আমরা আসলে কীভাবে একটা টেবিল বানাতে পারি। অ্যান্ড আমি এই টেবিলের নাম দিলাম ধরো স্টুডেন্ট ডিটেলস নামক একটা টেবিল আমি এখন এখানে অঙ্কন করলাম। এখন আমরা কিন্তু পেরে গেছি যে ভাই কিভাবে হচ্ছে একটা টেবিল বানাতে হয়। বাট আমি এখন দেখব যে আমার যে টেবিল বানানো হয়েছে এই টেবিলের মধ্যে আমি কিভাবে ডেটাগুলো ইনসার্ট করতে পারি। বুঝতে পারছো? সো চলো আমরা টাইটেল লিখি। আমাদের এখন টাইটেলটা হচ্ছে হাউ টু ইনসার্ট ডেটা, যে আমরা কীভাবে ডেটাগুলোকে মূলত হচ্ছে ইনসার্ট করতে পারি বা আমরা অ্যাড করতে পারি আমাদের এই টেবিলটার মধ্যে। বুঝছো? তো আমি কিছু ডেটা আগে একটু লিখে রাখি।
দেন হচ্ছে সেগুলো দেখে দেখে আর কি আমাদের লিখতে সুবিধা হবে যে আমরা আসলে কোন কোন ডেটাগুলো ইনসার্ট করতে চাই। বললাম রুল হচ্ছে রুল 1, রুল 2, রুল 3 অ্যান্ড নেম বললাম হচ্ছে আমাদের টম, আমাদের টম, জেরি অ্যান্ড জ্যাক। জিপি বললাম হচ্ছে 5.00, 4.92, 4.68। আচ্ছা, মার্কস বললাম হচ্ছে 90, 75 অ্যান্ড বললাম হচ্ছে 65। আমি হচ্ছে এই ইনফরমেশনগুলো বা এই ডেটাগুলো হচ্ছে আমি আমার টেবিলের মধ্যে রাখতে চাই। তো এর জন্য কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাকে টেবিল বানাতে হবে। সো টেবিল বানানোর কীভাবে বানাবো আমি? ওই যে ক্রিয়েট টেবিল দিয়ে বানাইতে হয় সেটা দেখাইছি। এখন দেখবো মেইনলি আমরা এই ডেটাগুলো যে আমি বসালাম, এই ডেটাগুলো আসলে কিভাবে বসে এসকিউএলের মাধ্যমে সেটা দেখব। তো এর জন্য কী করতে হবে? এর জন্য আমাকে ফার্স্ট অফ অল একটা কুয়েরি লিখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ইনসার্ট ইনটু লিখতে হবে। তারপর কি করতে হবে? আসলে বলো ভাই, আমরা কোথায় ইনসার্ট করতে চাচ্ছি? আমাদের এই টেবিলে না? হ্যাঁ, টেবিলে। সো ইনসার্ট ইনটু দেওয়ার পরে টেবিলের নাম লিখতে হবে যে আমরা আসলে কোন টেবিলে এই ডেটাগুলো বসাতে চাই। ইনসার্ট ইনটুর পরে হচ্ছে টেবিলের নাম, বুঝছো? তারপর কি আমি এই টেবিলের মধ্যে আসলে কি কি অ্যাড করতে চাই, হ্যাঁ, আমি আসলে এখানে কি কি অ্যাড করতে চাই সেই বিষয়টা একটা আমাকে বলতে হবে। হ্যাঁ, তো এরপরে কি লিখবো? এখানে লিখবো হচ্ছে ভ্যালুজ। বুঝছো? ফার্স্ট অফ অল হচ্ছে ইনসার্ট ইনটু টেবিলের নাম, তারপর হচ্ছে ভ্যালুজ। ভ্যালুজগুলো কোথায় বসাবো? ভ্যালুজগুলো হচ্ছে আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসাবো। ধরো আমি যদি এই রোর জন্য কিছু লিখতে চাই, লিখবো। হ্যাঁ, তারপর হচ্ছে এরকম হচ্ছে তোমার কী করবো? ফার্স্ট ব্র্যাকেট দিব, কমা দিব, আবার কিছু কিছু লিখবো, কমা দিব, কমা দিব, অ্যান্ড যখন আমার লেখা সব শেষ হয়ে যাবে একটা সেমিকোলন দিব, কাহিনী শেষ। বুঝতে পারছো? খুব সহজ না? এটা কি? এটা হচ্ছে আমাদের সিনটেক্স বা স্ট্রাকচার বলতে পারি, যেটা দেখে মূলত হচ্ছে আমরা এই কুয়েরিগুলো লিখব। সো এটা কি আমাদের সিনটেক্স। আচ্ছা, এই সিনটেক্স দেখে মূলত হচ্ছে আমরা স্টুডেন্ট টেবিল বা স্টুডেন্ট ডিটেলস যে টেবিলটা অঙ্কন করলাম সেই টেবিলটা হচ্ছে এখন আমরা বসাবো। ক্লিয়ার? চলো শুরু করি। তাহলে কী লিখতে হবে ফার্স্টে? তাহলে ফার্স্টে কী লিখবো আমরা? চলো লিখি। ইনসার্ট ইনটু টেবিলের নাম কি ছিল? স্টুডেন্ট ডিটেলস। স্টুডেন্ট ডিটেলস, ফাইন। এখন কি করব? এখন হচ্ছে দেখো ভ্যালুসগুলো লিখতে হবে না যে আমি এখানে কি কি ভ্যালুগুলো অ্যাড করেছি, তাই না? সো লিখি, চলো ভ্যালুস লেখার পরে আমি এখানে আসলে কি কি করছি? ফার্স্টে রোল, তারপর হচ্ছে নাম, তারপর হচ্ছে জিপিএ, অ্যান্ড দেন আমি মার্কস লিখেছি, তাই না? তো ফার্স্ট ব্র্যাকেট কত লিখেছি এখানে? 101, কমা টম, নেম লিখেছি টম, তারপর কি জিপিএ 5.00, কমা 90, ওকে 90 লিখেছি, ফাইন। আমার তাহলে প্রথম যে রোটা বা প্রথম যে রেকর্ডটা সেটা কমপ্লিট। এবার দিব কি? কমা। মানে যতক্ষণ পর্যন্ত আমি হচ্ছে এই ইনফরমেশনগুলোকে অ্যাড করবো বা ইনসার্ট করবো ততক্ষণ পর্যন্ত এরকম কমা দিতে হবে, আর শেষে যেটা লিখবো সেটা ক্ষেত্রে একটা সেমিকোলন দিতে হবে। তারপর চলো আবার সেকেন্ড ব্র্যাকেট, মানে আরেকটা ব্র্যাকেট 2, মানে 2 নাম্বার সম্পর্কে 2 নাম্বার যে রেকর্ডটা সেটা হচ্ছে আমি এখন ইনসার্ট করব। নেম কি? জেরি, অ্যান্ড এ তো জেরি কত? 4.92, কমা মার্ক হচ্ছে 75, কমা আবার 3 নাম্বার যে রোল তার সম্পর্কে লিখব, কমা 3 নাম্বার মানুষকে আমার জ্যাক।
জ্যাক কত 4.68, 60। এইবার কি দিব বলো তো? এবার কি আমি এখানে কমা দিব? বলো তো, এখন কি আমি এখানে কমা দিব? না, আমি এখানে কমা দিব না, আমি এখানে সেমিকোলন দিব। ক্লিয়ার? এই তো এটা হচ্ছে আমার কি কোয়েরি। এটা লিখে যখন আমি হচ্ছে রান দিব, বুঝছো, কোনো একটা কম্পাইলারের মধ্যে যখন রান দিব, রান দেওয়ার ফলে হচ্ছে আমি এরকম কিছু একটা দেখতে পাবো। আমি দেখাবো, সমস্যা নাই, আমি সব কিছুই দেখাবো। এটা হচ্ছে আগে নোটটা করে নিবা, দেন হচ্ছে আমি স্ক্রিনের মাধ্যমে সব কিছু দেখাবো। এতটুকু আগে বলো ক্লিয়ার কিনা, এতটুকু সবাই বুঝছো কিনা আগে বলো। এসকিউএল অনলাইন কম্পাইলার, আমি সাধারণত নিউটন যে কম্পাইলারটা সেটা ইউজ করি। তোমার নিউটন সার্চ দিবা। তো প্রথমে যদি নিউটন সার্চ দাও হচ্ছে এরকম একটা ওয়েবসাইট তোমার সামনে ঘুরে আসবে, দেখবা যাবা অ্যান্ড এই কম্পাইলারটার মধ্যে বা এই ওয়েবসাইটের মধ্যে তুমি প্রবেশ করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস দেখতে পাবা, তোমাকে হ্যালো বলবে। আচ্ছা দেখ, আমি এটা কেটে দিই। অ্যান্ড আমার কাছে হচ্ছে ডার্ক মোডটা খুব ভালো লাগে, ডার্ক মোড ইউজ করবো। অ্যান্ড লেখা একটু বড় করে দিব যাতে সবার বুঝতে সুবিধা হয়ে থাকে। আচ্ছা চলো শুরু করি। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমার টেবিল বানাবো। আমাকে বলো টেবিল বানানোর কুড়িটা কি? ক্রিয়েট টেবিল, তাই না? ক্রিয়েট টেবিল এই কথা লিখতে হবে। ক্রিয়েট টেবিল এই কথা লেখার পরে কি করতে হবে? টেবিলের একটা নাম দিতে হবে। তো আমি বলতেছি আমার টেবিলের নামটা হবে, বললাম আমাদের একটা প্রতিষ্ঠান আছে কোড ক্যাফে স্কুল, এটা হচ্ছে আমার প্রতিষ্ঠান। তো কোড ক্যাফে যে স্কুল, এইটাতে হচ্ছে আমি কি করব, কিছু স্টুডেন্ট ভর্তি করাবো। তাদের জন্য হচ্ছে আমি কি করব, একটা টেবিল বানাবো, যে টেবিলের মধ্যে আমি ওই সকল স্টুডেন্টদের ইনফরমেশন গুলো বা ডেটা গুলো হচ্ছে রাখবো। ক্লিয়ার বিষয়টা? ওকে, এখন বললাম একটা আইডি দিব। ফার্স্ট অফ অল একটা আইডি দিব। এটা আমাকে বলো, কারো যদি আমি আইডি দেই, আইডি কোন ধরনের ডেটা টাইপ হয় সাধারণত? আইডি কি একটা ইন্টিজার ডেটা টাইপ হয় না? হ্যাঁ, আইডি হয়ে থাকে একটা ইন্টিজার ডেটা টাইপ। চলো ইন্ট দেওয়া হয়েছে, কমা, তারপর চলো আমি এবার লিখতে চাই তার নাম, নেম। আমাকে বলো নেম এটা কি একটা ক্যারেক্টার, ভার্চার, বা বা হইতে পারে তোমার টেক্সট, এগুলো হইতে পারে না? পারে। আমি এখানে বললাম তুমি ভার্চার দেবো, তুমি চাইলে ভার্চার ইউজ করতে পারো, তুমি চাইলে টেক্সট ইউজ করতে পারো, তো কোনো সমস্যা নেই। আচ্ছা, ভার্চার দেওয়ার পরে আমি হচ্ছে এখানে বলে দিব যে আসলে এই যে নেম, এটা আসলে আমার মেমোরিতে কি পরিমাণ জায়গা আগে থেকে নিজের জন্য বরাদ্দ করে রাখবে। আমি বলে দিলাম হচ্ছে 20 সাইজের জায়গা হচ্ছে নিজের জন্য বরাদ্দ করে রাখবে। ঠিক আছে, কমা। আচ্ছা, আইডি গেল, নেম গেল, এরপর হচ্ছে আমি চাচ্ছি তার সিটি আমার ডেটাবেজের মধ্যে রাখতে। সিটি, সিটিটা তাহলে হচ্ছে কোন ধরনের ডেটা টাইপ হবে? এটা হবে ভার্চার। আচ্ছা, বললাম এখানে আমি 30 সাইজের জন্য জায়গা রেখে দেব, 30 সাইজের জায়গা রেখে দেব। আচ্ছা, এটা হইলো। এরপর আসি, ধরো আমি বলতে চাচ্ছি আমি তার হচ্ছে জিপিএও রাখতে চাই। জিপিএ, হ্যাঁ, জিপিএ দিলাম। জিপিএ কোন ধরনের ডেটা টাইপ হবে এখানে বলো তো? ফ্লোট, ডাবল, নাকি ডেসিমেল, কোনটা? এখানে আমি ডাবল ইউজ করব। ঠিক আছে, আমি এখানে ডাবল ইউজ করব। আচ্ছা, ওকে, ডাবল ইউজ করলাম। এন্ড শেষে কি করবো, একটা হচ্ছে এই সেমিকোলন দিয়ে দিছি। ক্লিয়ার? তাহলে হচ্ছে আমি কি করলাম, আমার একটা স্কুলের জন্য আমি টেবিল বানিয়ে ফেললাম। এখন কি করব, এখন হচ্ছে সেই টেবিলের মধ্যে আমি ডেটা ইনসার্ট করব। উপায় কি? উপায় হচ্ছে ইনসার্ট ইনটু লিখতে হয়। ইনসার্ট ইনটু লেখার পর আমরা কি করি, ইনসার্ট ইনটু লেখার পরে হচ্ছে আমরা টেবিলের নামটা দিই। তাহলে কি করব, এই যে এখান থেকে জাস্ট কপি করব এন্ড এখানে বসাই দিলাম, হয়ে গেছে, আমার টেবিলের নামটা হয়ে গেছে। এবার কি করতে হয়, এবার হচ্ছে ভ্যালু গুলো দিতে হয়, তাই না? ভ্যালুস দিলাম। এই ভ্যালুস এর মধ্যে আসলে কাদেরকে আমি রাখবো? এই ভ্যালুস এর মধ্যে আমরা অ্যাকচুয়ালি আমাদের যে আইডি রয়েছে, নেম রয়েছে, সিটি রয়েছে, জিপিএ রয়েছে, এদের ভ্যালু গুলো দিব। চলো দেখি কিভাবে দেওয়া যায়। আচ্ছা,
প্রথমত আইডি, আইডি বললাম হচ্ছে 205, ওকে, কমা নেম, তো কারণ নাম কি ভার্চার হয় না? হ্যাঁ, ভার্চার আমরা সবকিছু ডিক্লেয়ার করে আগে থেকে আসছি, আমরা জাস্ট এখন তার নাম দিব। তো তার নাম বললাম শাকিব, ওয়েট ওয়েট, বললাম হচ্ছে হ্যাঁ শাকিব। আচ্ছা, তারপর কি করব? তারপর হচ্ছে তার সিটি দিব। সিটিটা কেমন হবে? বললাম হচ্ছে ঢাকা। আচ্ছা, আমার সিটি দেই চাঁদ- চাঁদপুর, ওকে, কমা, এরপর কি দিব? তারপর হচ্ছে জিপিএ, বললাম হচ্ছে 5.00, ফাইন, কমা, এরপর হচ্ছে আরেকটা টেবিল, আরেকটা হচ্ছে ডেটা ইনসার্ট করতে চাই, বললাম হচ্ছে 206 যে রুল। তো এর নাম কি দিব? এর নাম দেওয়া যায় হচ্ছে, বললাম হ্যাঁ, বললাম নাসিম। তো এই নাসিম, ওর হচ্ছে সিটি কোথায়? বললাম ও সিটি হচ্ছে নারায়ণগঞ্জ। কি সিটি? ওকে, যাক, বললাম হচ্ছে নারায়ণগঞ্জ। আচ্ছা, নারায়ণগঞ্জ, কারণ আচ্ছা নারায়ণ, ওকে, নারায়ণগঞ্জ। এন্ড বললাম হচ্ছে ওর জিপি কত? এটা বললাম হচ্ছে 5.00। তারপর হচ্ছে আরেকজন সম্পর্কে বলি, চলো, সেটা হচ্ছে 207, এটা বললাম হচ্ছে কি সাইমন, ওকে, কমা, তারপর হচ্ছে ও সিটি কোনটা? ও সিটিও বললাম হচ্ছে চাঁদপুর। হ্যাঁ, চাঁদপুর, ঠিক আছে, বানান ঠিক আছে। ওর বললাম হচ্ছে জিপি কত? 6.00, না, এও বললাম 5.00, মানে সবাই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আচ্ছা, তারপর আমি আরেকজন স্টুডেন্টের সম্পর্কে বলতে চাই, মন চাইলো, বললাম হচ্ছে 208, কমা, এর নাম কি দেওয়া যায়? এর নাম দিলাম হচ্ছে আমাদের মাহাথির, কমা, এন্ড ও সিটি কোথায়? এ সিটি হচ্ছে ঢাকা। এন্ড দেন বললাম এ হচ্ছে, এও 5.00, মানে সব আছে ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। এখন দেখো, এটা কি আমাদের সর্বশেষ ডেটা না? ওকে, আমরা কি করব? একটা সেমিকোলন দিয়ে দিব। হইছে? আচ্ছা, আশা করি হইছে। এবার একটা কাজ করব, সেটা তোমরা সবাই চোখ বুজে থাকবো, আমি জাস্ট লিখে ফেলবো, তোমরা কেউ দেখবা না, ঠিক আছে? সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম, ওকে, ফাইন। এখন তোমাদের কারো দেখা দরকার নাই, এই তো, এবার সবাই দেখো। তো এই তো, এটা হচ্ছে আমাদের, দেখো আমরা কিন্তু এখানে একটা টেবিল বানাই ফেললাম। হ্যান্ড টেবিল বানানোর পরে সেই টেবিলের মধ্যে ডেটাগুলো হচ্ছে আমরা এখানে কি করলাম, ইনসার্ট করে দিলাম। এন্ড দেন আমরা যদি এই যে এখানে রান বাটনে ক্লিক করি, যে রান হচ্ছে হচ্ছে রান হচ্ছে, এই যে রান হয়ে গেছে। এখন আমরা আশা করি সবকিছু দেখতে পাওয়ার কথা অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা দেখার আগে একটু দেখি যে আমরা কিন্তু একজন, দুইজন, তিনজন, চারজন মানুষের হচ্ছে কি করছে, তাদের আইডি, তাদের নাম, তাদের সিটি এবং তাদের জিপিএ হচ্ছে আমরা এখানে ইনসার্ট করে ফেলছি। তো দেখি আমরা দেখতে পাই কিনা। এই তো উঠতেছে, এই যে চলে আসছে, এই যে আউটপুট, দেখো এই যে আমার টেবিলে চলে আসছে। এখানে আইডি, আইডি, নেম, তাদের সিটি এন্ড তাদের জিপিএ সব চলে আসছে। আচ্ছা, এখানে 5.00 দেখা যাচ্ছে, শুধুমাত্র 5 আসছে। ধর আমি 5.00 না, আমি এখানে একটু চেঞ্জ করলাম, ধরো যদি বলি 2.56, এন্ড আরেকটা চেঞ্জ করি, আরেকটা চেঞ্জ করি, আরেকটা চেঞ্জ করি, ধরো এখানে বললাম হচ্ছে 4.56, ধরো কথার কথা। এন্ড দেন আমি যদি রান দেই, দেখি এই যে কোডটা রান হচ্ছে, এই যে দেখো এখন এখন কি চলে আসছে, দেখছো? এখন কিন্তু ফুল জিপিটা চলে আসছে, এই যে। ক্লিয়ার সবাই? আশা করি ক্লিয়ার। সবাই যদি বুঝে থাকো, সবার কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট করে জানাবা যে নেক্সটে তোমরা কোন টপিক সম্পর্কে জানতে চাও। এন্ড আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বাই।